আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচবি ব্লগ। আজ রংপুর শহরের কালেক্টরের সুরভি উদ্যানে চলে আসলাম। এটি রংপুর শহরের একটি অন্যতম বিনোদনের কেন্দ্র। এই স্থানটি ছোটদের জন্য একটি বিনোদনের জন্য পার্ক এবং বড়দের জন্য সময় কাটানোর জন্য একটি উত্তম স্থান। এই বিনোদন কেন্দ্রে সবসময় মানুষজনের আনাগোনা লেগেই থাকে। চারিপাশে মনোরম পরিবেশ এবং ছোটদের জন্য অনেক ধরনের খেলার ব্যবস্থা, যার কারণে এই পার্কটি ছোট বড় সকলের কাছেই প্রিয়। তাই আজ দিশা এবং আমি এই পার্কটিতে ঘুরতে চলে আসলাম। চলুন আপনাদেরকে এই পার্কটি ঘুরে দেখাই। দিশা অনেকদিন থেকে বলছিল এই পার্কটিতে যাওয়ার জন্য, আসলে সময়ের অভাবে এদিকে আসা হয় না। পার্কটিতে সকল মানুষ বিভিন্নভাবে এনজয় করছে। অনেকে একসাথে বসে গান বাজনা করছে, বাচ্চারা খেলাধুলার মাধ্যমে সময় কাটাচ্ছে। দিশা তো পার্কের ভিতরে আসতে পেরে তার খুশির শেষ নেই। প্রতিটি রাইডেই যেন তাকে উঠতেই হবে এবং সে তাই করলো। প্রতিটি রাইডে বাচ্চাদের আনাগোনা ছিল দেখার মতো। বাচ্চারা লাইন ধরে প্রতিটি রাইডে খেলাধুলা করছে। বাচ্চাদের এসব খেলাধুলা এবং তাদের আনন্দ দেখতে কার না ভালো লাগে। দিশাও আজকে এই পার্কে আসতে পেরে খুব খুশি। অবশ্যই তার মুখ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এভাবে প্রতিটি রাইডেই দিশা একবার করে উঠল। এই রাইডটিতে উঠতে দিশা প্রথমে একটু ভয় পাচ্ছিল, কারণ এই রাইডটিতে সিঁড়ি ব্যবস্থা নেই, মইয়ের মতন করে দেয়া আছে। তারপরেও দিশা আস্তে আস্তে উঠল এবং পরবর্তীতে তার ভয়টা ভেঙে গেল। এই পার্কটিতে ঢোকার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই, সরকারিভাবে এই পার্কটা করে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। ছোটদের বিনোদন এবং বড়দের অবসর সময় কাটানোর জন্য একটি অন্যতম স্থান হতে পারে। চারপাশে বাচ্চাদের খেলাধুলা এবং জনসমাগম দেখে খুব ভালোই লাগছিল। কিছুদিন আগেই ঈদের আমেজ কেটে গেছে, কিন্তু আবার মনে হচ্ছে ঈদ ফিরে এসেছে। সবার মধ্যে যেন ঈদের আনন্দ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।